নমস্কার বন্ধুরা, অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে একটু রান্না করব পেঁয়াজ কলি আলু ভাজা, আর তার সাথে করব একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুরির ডাল। আপনারা সবাই আমার সাথে থাকলে আমার খুব ভালো লাগবে, দেখতে থাকুন আমার ভিডিও। দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি ভাজার মতো করে। কয়েকটা শিম ছিল, সেইগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটে দিয়েছি, নাহলে এগুলো পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। তেলটা আমার গরম হয়ে গিয়ে এবার আমি আলুটাকে সবার আগে ভেজে নেব। আলুটাকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। কাঁচা লঙ্কা কটা দিয়ে দিচ্ছি। আলুটা বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে। আমি আরেকটি গ্যাসে ওই মসুর ডালটাকে বসিয়ে দেব। মসুর ডালটাকে আমি ধুয়ে একটু অল্প করে জল দিয়ে, অল্প করে একটু নুন আর একটু হলুদ দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা টমেটো দিয়েছি, দিয়ে একটু স্টিম দিয়ে দেবো। আলুগুলোকে এবার আমি একটা পাত্রে তুলে নেব। এটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটাকে তুলে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কলিটা এর মধ্যে দিয়ে দেব। তেলটা একটু গরম হতে দিয়েছি। পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছি, অল্প করে একটু ভাজা হোক, তারপর আমি অল্প একটু নুন হলুদ দেব। দেখো বন্ধুরা, এই পেঁয়াজ কলিটা বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এবার এটার মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন একটু জোরেই আছে। এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দেব। হলুদ খুব বেশি দেব না, সামান্যই দেব। এটা এখন আমি খানিকক্ষণের জন্য একটু ভাজা হতে দেবো। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো একটু ঢাকা রেখে আমি এটা রান্নাটা করে নেব। আমার পেঁয়াজ কলি আলু ভাজাটা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর ঝরঝরে মতন হয়েছে, ঘেঁটে যায়নি ব্যাপারটা। আমি এবার এটাকে নামিয়ে নেব। মসুরির ডালটা আমি এবার করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মসুরির ডালটাকে তো আমি সিদ্ধ করেই রেখেছি। 3টে থেকে 4টে মতো হুইসেল দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। তেলটা গরম হচ্ছে। ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা বলছি, শুকনো লঙ্কা 2টো ভাগ করে আমি দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গিয়েছে। আমি এবার এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। মসুরির ডাল আমি অনেক রকমভাবে রান্না করে থাকি, তো এটা আমি এখন পেঁয়াজ ফোড়ন দিয়ে আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা করছি। অন্য সময় আমি আবার অন্য যেভাবে রান্নাটা করব আমি অবশ্যই করে আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এটার মধ্যে ডালটা দিয়ে দেব। খুব বেশি পাতলা করছি না, মোটামুটি একটু জল দিয়েছি। এবার আমি একটু নুন দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। এতে আর কিছু দেবো না। হলুদ দিয়েই তো আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে 2টো হুইসেল দিয়েছিলাম, তো আলাদা করে হলুদ দেওয়ার আর কিছু নেই। এই ডালটা ফুটে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ডালটা বেশ ফুটে গিয়েছে। আমি এবার এটার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা কেটে আমি ভালো করে ওয়াশ করে রেখেছি, দিয়ে দিলাম অল্প করে। রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি এটা ঘন রাখিনি, অল্প একটু ঝোলা ঝোলা মতো রেখেছি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।